ভুয়া মামলায়, একটা ভৌতিক মামলায়, একটা গায়েবী মামলায়, একটা মিথ্যা মামলায় উনি ফরমাসি সাজায় সাজাপ্রাপ্ত হয়েছেন। জেলখানায় অনেক অত্যাচার সহ্য করেছেন। উনি অজুর পান নাই, অজুর পানি পান নাই, উনি নামাজ পড়ার জায়নামাজ পান নাই, উনি গোসল করার পানি পান নাই। উনি যে রুমে ছিলেন স্যাঁতস্যাঁতে একটা রুম ছিল, সেই রুমের ছাদ দিয়ে পানি পড়তো। সেই রুমের ওয়ালে হোয়াইট ওয়াশ ছিল না, সেই রুমের ফ্লোরে ককরোচ ছিল। এর চাইতে কি বড় শাস্তি হতে পারে একটা লোকের জন্য আপনারা বলেন? সেই শাস্তি উনি পেয়েছেন। কিন্তু এর চাইতে আর একটা বড় কথা আছে, ওনার বাড়ি। ওনার বাড়ির ব্যাপারে বলতে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্বন্ধে একটু কথা বলতে হয়। এক পাঠান ক্যাডেট 6 ফুট লম্বা, খোসাল খান বলে তার নাম ছিল। সে বলতেছিল যে বাঙালিরা যুদ্ধ করতে ভয় পায়, যুদ্ধ করতে জানে না। এই ধরনের কথা বলার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি চ্যালেঞ্জ করলেন, উনি শক্তভাবে চ্যালেঞ্জ করলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত ফিট লম্বা ছিলেন? 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 5 ইঞ্চি। আর যে বাংলাদেশকে গালি দিতেছিল খোসাল খান, তার উচ্চতা ছিল 6 ফিট 3 ইঞ্চি। জিয়াউর রহমান তাকে চ্যালেঞ্জ করলেন। আর চ্যালেঞ্জ কি? যে বক্সিং রিংয়ে যুদ্ধ করে প্রমাণ করতে হবে বাঙালিরা যুদ্ধ করতে পারে কিনা। সবাই রাজি হলো, দিন তারিখ ঠিক করা হলো, সবাই রিংয়ের চারপাশে জড়ো হলো। জিয়াউর রহমান এই ছোটখাটো মানুষ 5 ফুট 5 ইঞ্চি, উনি স্টেজে উঠলেন। আর ওই পাশ থেকে গরিলার মতো 6 ফিট 3 ইঞ্চি লম্বা সেই লোক উঠে দাঁড়ালো। দুইজন সামনাসামনি হলেন, বক্সিং গ্লাভস পরিয়ে দেওয়া হলো। তারপরে রেফারি যখন হুইসেল বাজালেন, বিদ্যুৎ গতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খোসাল খানকে ছাপিয়ে পড়ে ওনার নাকে যে প্রচন্ড ঘুষি মারলেন, তাতে খোসাল খানকে চিত হয়ে পড়ে গেলেন, আর উঠলেন না। সালের 25শে মার্চ গভীর রাত্রে, অন্ধকার রাত্রে, যখন পাকিস্তানি সেনাবাহিনী হায়নার মতো নিরস্ত্র বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, যখন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ আন্ডারগ্রাউন্ডে চলে গেছিল, কেউ ধরা দিয়েছিল, কেউ পাকিস্তানে চলে গিয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একমাত্র ব্যক্তি যিনি আওয়াজ তুলেছেন, উই রিভল্ট, আমরা রিভল্ট করলাম, আমরা বিদ্রোহ করলাম। তারপর আমি হারিয়েছেন এই বাড়িতে থেকে, তিনি তার মাকে হারিয়েছেন এই বাড়িতে থেকে, তিনি তার ভাইকে হারিয়েছেন এই বাড়ি থেকে, তিনি তার বোনকে হারিয়েছেন এই বাড়ি থেকে। এই বাড়ির সঙ্গে তার রক্ত মাংসের সম্পর্ক, তার আশা দুরাশার সম্পর্ক, ভালো মন্দের সম্পর্ক। অথচ এই বাড়ির থেকে কি ন্যাক্কারজনক ভাবে তাকে উৎখাত করা হয়েছিল। এই বাড়ি থেকে কি ন্যাক্কারজনক ভাবে তাকে উৎখাত করা হয়েছিল আপনারা তারা। আচ্ছা, মিথ্যা মামলা, ভুয়া মামলা। আপনারা জানেন এই মিথ্যা মামলা নিয়ে এখন অসুস্থ, গুরুতর অসুস্থ। উনি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং ডাক্তাররা বলেছে কয়েকদিন আগে উনি হসপিটালে ছিলেন। গতকালকে উনি হসপিটাল থেকে আসছেন, যেটা একটু আগে আমাদের কামরুল সাহেব বলেছিল, মোশাররফ সাহেব বলেছিলেন। ওনাকে আমেরিকান জন হপকিন্স হসপিটালে পাঠাতে হবে চিকিৎসার জন্য। সেই জন্যই আমরা এইখানে মিটিং করছি। আমরা দাবি করছি ওনাকে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য। কিন্তু দেশে বিদেশে বহু আলেমরা বিবৃতি দিয়েছেন ওনাকে মুক্তি দেওয়ার জন্য, বহু শিক্ষক বিবৃতি দিয়েছেন, ছাত্র বিবৃতি দিয়েছেন, সুশীলরা বিবৃতি দিয়েছেন, আলেম সমাজ বিবৃতি দিয়েছেন। কিন্তু চোরায় নাচনে ধর্মের কাহিনী। এই সরকার আমাকে ওইভাবে মুক্তি দেবে না, যেটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন
আমাদের রাজপথে নামতে হবে, কাফন করে নামতে হবে, যুদ্ধ করে ওনাকে মুক্ত করতে হবে। আপনারা বলেন না জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো, তাই করতে হবে। এবং আপনারা যদি ওনাকে মুক্ত করতে পারেন, আমি বলি উনি চিকিৎসা করে ভালো হয়ে যাবেন। এর মধ্যে আরেকটা কথা আছে, ওনাকে এই সরকার মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে না কেন? কারণ তাহলে ধরা পড়বে যে ওনাকে ভুল ট্রিটমেন্ট করেছিলেন, ভুল চিকিৎসা করেছিলেন। সেই জন্য এই সরকার ভীত, ওনারা বিদেশে পাঠাতে চান না ওনাকে। যাই হোক, ওনাকে যদি আপনারা মুক্ত করতে পারেন, উনি আবার আপনাদের সঙ্গে রাজপথে থাকবেন, আবার উনি আন্দোলন করবেন। এই দেশে আবার সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মধ্যে যদি ওনাকে আপনারা আবার প্রধানমন্ত্রী বানাতে পারেন, তাহলে সর্বপ্রথম উনি কি করবেন বলতে পারেন? সর্বপ্রথম এই সরকার যে 5 লক্ষ মামলা আপনাদের উপরে দিয়েছে, 50 লক্ষ আসামি করেছে বিএনপি, 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে মুক্তি দেওয়া হবে।